হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 12 থার্ড সেমিস্টারের একটি বাংলার ক্লাস। তোমাদের সামনে রয়েছে দেখো উচ্চ মাধ্যমিক প্রশ্নবিচিত্রা রায়মার্টিনের ক্লাস 12 থার্ড সেমিস্টার। তো এখান থেকে আমরা বাংলা গল্প, বাংলা কবিতা যেগুলো আছে সেগুলো কিন্তু আমরা এমসিকিউ ধরে ধরে করছিলাম। তো আমরা কিন্তু এখান থেকে যে ক্লাসটা করবো আছে এবং যেটা করছিলাম সেটা হলো স্বামী বিবেকানন্দের লেখা বাংলা ভাষা। এই স্বামী বিবেকানন্দের বাংলা ভাষা থেকে কিন্তু আমরা প্রথম পার্ট করেছি, প্রথম পর্ব করেছি, অর্থাৎ এখানে দেখে নাও একটুখানি এই পার্টটা আছে, ঠিক আছে। আর এখান থেকে আমরা 24টি প্রশ্ন আমরা অলরেডি কিন্তু করেছি প্রথম পর্বে, যারা দেখেছো জানো, ঠিক আছে। তো আজকে কিন্তু আমরা বাংলা ভাষার এই প্রবন্ধটার কিন্তু আমরা দ্বিতীয় পর্ব অর্থাৎ শেষ পর্ব করব। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, ঠিক আছে, একটু স্কিপ করবে না। ওকে, তো চলো শুরু করি ক্লাসটি। বাংলা ভাষা প্রবন্ধ, ক্লাস 12 থার্ড সেমিস্টার, রায়মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে এমসিকিউ। দেখো বলছে, বাংলা ভাষা প্রবন্ধানুসারে যারা লোকহিতায় এসেছেন তারা হলেন বুদ্ধ, চৈতন্য, রামকৃষ্ণ, ঠিক আছে। পরের প্রশ্ন দেখো, যেমন সাফ ইস্পাত মুচড়ে মুচড়ে যা ইচ্ছা করো, অংশটির অর্থ হলো নমনীয় অথচ সাবলীল ভাষা। নমনীয় অথচ সাবলীল ভাষা। পরের প্রশ্ন, চলিত ভাষায় কি আর শিল্প নৈপুণ্য হয় না? চলিত ভাষা বলতে বোঝায় মানুষের মুখে প্রচলিত দৈনন্দিন ভাষা। পরের প্রশ্ন, সংস্কৃত ভাষাকে স্বামী বিবেকানন্দ বলেছেন মরা ভাষা। পরের প্রশ্ন, দুটো চলিত ভাষায় যে ভাবরাশি আসবে তা পাওয়া যাবে না 2000 ছাঁদি বিশেষণে, ঠিক আছে। পরের প্রশ্ন, সত্য মিথ্যা দেখো আছে, এখানে দেখো 1 সত্য, 2 মিথ্যা, 3 মিথ্যা, 4 সত্য। কি বলছে? 1 সত্য, 2 মিথ্যা, 3 সত্য, 1 সত্য, 2 মিথ্যা, 3 মিথ্যা, 4 সত্য, ঠিক আছে। তোমরা এটা সত্য মিথ্যা এগুলো দেখে নেবে, ঠিক আছে, দেখে নাও। তারপর দেখো, যারা ড্যাশ এসেছেন তারা সকলেই সাধারণ লোকের ভাষায় সাধারণকে শিক্ষা দিয়েছেন লোকহিতায়। পরের প্রশ্ন, মীমাংসা ভাষ্য গ্রন্থটির রচয়িতা হলেন সবর স্বামী, ঠিক আছে। পরের প্রশ্ন দেখো, কলকাতার ভাষা কোথা থেকে কোন পর্যন্ত চলবে বলে স্বামী বিবেকানন্দ বলেছেন? চট্টগ্রাম থেকে বৈদ্যনাথ। চট্টগ্রাম থেকে বৈদ্যনাথ। পরের প্রশ্ন, সংস্কৃত ভাষার চাল গদাই লস্করি, গদাই লস্করি। সে ড্যাশ, সে শিল্প, সে সঙ্গীত কোনো কাজের নয়, এটা কিন্তু ভাষা, শূন্যস্থানে ভাষা হবে। এবার দেখো বিবৃতি কারণ আছে, এখানে এ ও আর উভয় সঠিক। এ ও আর উভয় কিন্তু সঠিক বিবৃতি কারণ, ঠিক আছে। পরের প্রশ্ন দেখো, আর অর্বাচীন কালের সংস্কৃত দেখো, অর্বাচীন শব্দের অর্থ নবীন। পরের প্রশ্ন দেখে নাও, বাংলা ভাষা প্রবন্ধটি কি জাতীয় রচনা? বাংলা ভাষা প্রবন্ধটি পত্র প্রবন্ধ রচনা। আচ্ছা, পরের প্রশ্ন, বাড়িটা না আছে ভাব না ভঙ্গি, কারণ থামগুলোকে কুঁদে কুঁদে সারা করে দিল। পরের প্রশ্ন, ড্যাশ নারীর টান তাইরে বাপ, এটা 36 নারীর টান। পরের প্রশ্ন, এক চোটে পাথর কেটে দেয়, কার সম্পর্কে এই উক্তি? ভাষা, ভাষা সম্পর্কে এই উক্তি। পরের প্রশ্ন, নূতন চিন্তাশক্তির যত ক্ষয় হয় ততই ড্যাশ, উত্তর হবে 2-1 পচা ভাব রাশিকৃত ফুল চন্দন দিয়ে ছাপাবার চেষ্টা হয়। কি বললাম? যে উত্তরটা 2-1 পচা ভাব রাশিকৃত ফুল চন্দন দিয়ে ছাপাবার চেষ্টা হয়। আচার্য শঙ্কর কে ছিলেন? অদ্বৈত দর্শনের প্রবক্তা। পরের প্রশ্ন, সবর স্বামীর মীমাংসা ভাষ্য দেখো, মীমাংসা দর্শনের প্রবক্তা হলেন ঋষি জৈমিনী। পরের প্রশ্ন, মীমাংসা ভাষ্য হল মীমাংসা দর্শনের আলোচনামূলক গ্রন্থ। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, ভাষা, শিল্প, সঙ্গীত প্রভৃতি আপনা আপনি ভাবময় প্রাণপূর্ণ হয়ে দাঁড়াবে জাতীয় জীবনে বলেরে। পরের প্রশ্ন, যত মরণ নিকট হয় তত নতুন চিন্তা শক্তি ক্ষয় পেতে থাকে। স্টুডেন্টস, ভিডিওটা অবশ্যই কিন্তু তোমরা লাইক করবে, শেয়ার করবে বন্ধুদের মাঝে বেশি করে, ঠিক আছে। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবো। চলো আমরা ভিডিওটা কন্টিনিউ করি। আর মাত্র কয়েকটা প্রশ্ন আছে। দেখো, এখানে একটা ডায়াগ্রামের সাহায্যে শূন্যস্থান পূরণ, এখানে শূন্যস্থান হবে সাধু ভাষা, ঠিক আছে। আচ্ছা, এবারে দেখো স্তম্ভ মেলাও দিয়েছে, এখানে হবে 1 সি 2 3 ডি 4 বি, 1 সি 2 3 ডি 4 বি। আচ্ছা, এখানে স্তম্ভ মেলা হলো। আচ্ছা, এখানে আরেকটা স্তম্ভ মেলাও দিয়েছে, দেখো 1 সি 2 বি 3 ডি 4 স্তম্ভগুলো তোমরা দেখে নেবে, ঠিক আছে। দেখো তাহলে এখানেও 1 সি 2 বি 3 ডি 4। আচ্ছা, এবারে দেখো এখানে একটা প্যাসেজ মতো দিয়েছে, ভাষা ভাবের বাহক, ভাবী প্রধান, তাই ভাষা ও ভাবের সঠিক সামঞ্জস্য বিধান জরুরি। আসলে হীরেমতির সাজে সজ্জিত ঘোড়ার উপর বাঁদর একেবারেই বেমানান। এখানে হীরামতির সাজে সজ্জিত ঘোড়ার উপর বাঁদর বলতে বোঝানো হয়েছে দীর্ঘ সন্ধি ও সমাসবদ্ধ পদযুক্ত যুক্ত ভাষা, ঠিক আছে। তাহলে এখানে দেখো বাঁদর বলতে
এখানে বলছে হীরামতির সাজে সজ্জিত ঘোড়ার উপর বাঁদর বলে বোঝানো হচ্ছে দীর্ঘ সন্ধি ও সমাসবদ্ধ পদযুক্ত বিশেষণযুক্ত ভাষা। এবং শেষ প্রশ্নটা দেখো, এখানে আরেকটা ডায়াগ্রাম আছে, এখানটায় হবে এটা কলকাতার ভাষা। তো অবশ্যই কিন্তু আজকে এই পর্যন্ত ক্লাসটা শেষ করলাম, ঠিক আছে। তো ক্লাস 12 থার্ড সেমিস্টার রায়মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে আমরা আজকে কিন্তু প্রবন্ধ বাংলা ভাষা শেষ করলাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করে দেবে, ঠিক আছে। আর আমার চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে, ঠিক আছে। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।